ওকে। আমরা একটা সাইজ নেই নর্মালি, একটা সাইজ নিলাম 4000 বা 4000 পিক্সেল, ক্রিয়েট করে ফেললাম। তো আমরা এ পর্যন্ত শিখলাম কি কি। প্রথম ক্লাসে আমরা সিলেকশন টুল সহ রেক্ট্যাঙ্গেল, এলিপস এইগুলা শিখছি। মোটামুটি ওই দিন আমরা শিখছি মাস্কিং করাবো। ওকে, কীভাবে মাস্কিং করতে হয় যদি একটু হালকা রিভিশন দিই, যে মাস্কিংটা সাধারণত যে শেপের মধ্যে করব সেই শেপটা নিয়ে তার উপরে একটা পার্সন বা যে কোনো কিছু হইতে পারে যেটার সাথে মাস্কিং করবো সেটাকে উপরে নিয়ে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করলে হয়ে গেল। এইরকম ছোটোখাটো জিনিস আমরা প্রথম ক্লাসে শিখছি। সেকেন্ড ক্লাসে আমরা শিখলাম কি সাবজেক্ট মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, হ্যাঁ টেক্সট ইফেক্ট। তারপরে থার্ড ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে এখানে যে এই যে সিলেকশনের যে টুলগুলা, রেক্ট্যাঙ্গেল, মার্কি টুল এগুলা, সাথে হচ্ছে ল্যাসো টুল শিখছি, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল এগুলা শিখছি। এবং শিখছি একেবারে বেসিক সিম্পল কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তাই না? এগুলাই তো মোটামুটি। তো এইগুলা আমরা সবাই হয়তো ক্লিয়ার হয়েছি। অ্যান্ড আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একদম প্রফেশনালি। ওকে, ধরেন আপনারা ইমেজগুলো খেয়াল করছে সবাই মানে ওয়াটারমার্ক টাইপের ইমেজগুলো নিয়ে আসছেন কেন? কত ইমেজ গুগলে, কত ইমেজ ওয়াটারমার্ক দেখলাম যে আই স্ট্রোকের, তারপর আরেকজনের দেখলাম যেন কোনের একটা মানে ওয়াটারমার্ক ইমেজ তো আনা যাবে না একেবারেই, যেগুলো কোনো ওয়াটারমার্ক নাই এই টাইপের ইমেজগুলো একটু খুঁজতে হবে, খুঁজে নিয়ে আসবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি আমরা করি, সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ কোনগুলার হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভটা কেন কখন কাজে লাগবে? যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন লিখে যদি আমি সার্চ করি, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন যখন সার্চ করলাম, দেখেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ডিজাইনে পোস্টারগুলোতে ডিজাইনগুলোতে কি আছে দেখেন, এখানে সাবজেক্ট আছে। এই পার্সনটার পিছনে তো কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? এটা কিন্তু এখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সিম্পল একটা শেপ, যেটাকে এটা হয়তো ইলাস্ট্রেটরেও করা পসিবল, ফটোশপে করা পসিবল এই ধরনের কাজগুলো। এবং কিছু কিছু কাজ আছে যেগুলো ইলাস্ট্রেটরে কিন্তু পসিবলই না, যেমন এই যে এই টাইপের কাজগুলো ফটোশপে খুব সুন্দর স্মুথলি করা যায়, ইলাস্ট্রেটর থেকে বেটার হয় আর কি ফটোশপে। সো এই যে দেখেন এই পার্সনটাও তো কোথাও না কোথাও ছিল, এই ফোনটাও তো কোথাও না কোথাও একটা ব্যাকগ্রাউন্ডের আওতাভুক্ত ছিল। তো এগুলো ফটোশপে নিয়ে এসে আমরা প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে ডিজাইন করি। তাহলে বুঝতেই পারতেছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কতটা জরুরি এবং কাজটা কতটা পারফেক্টলি করতে হবে। একটা প্রোডাক্টের ডিজাইনে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু সেটা হতে পারে কোনো সাবজেক্ট অথবা ম্যান মানে মানুষ, অথবা কোনো ধরেন যে এই যে ফুড সোশ্যাল মিডিয়া পোস্টার, এই যে খাবারটা, এগুলো তো কোথাও না একটা তো ব্যাকগ্রাউন্ডের আওতাভুক্ত ছিল। যদিও নর্মালি ডিজাইন করার সময় আমরা অনেক ধরনের ফ্রি পিএনজি ওয়েবসাইট পাবো, যেগুলাতে আমরা আমাদের কাজের প্র্যাকটিসের জন্য এই সাইটগুলো পিএনজি উইং, পিএনজি এগুলাতে সিমিলার পিএনজি, এগুলো কিন্তু সব পিএনজি ওয়েবসাইট, এগুলোতে গেলে আমরা ফ্রি মানে পিএনজি ডাউনলোড করতে পারবো। কিন্তু এখন নয়, সেটা আমরা প্র্যাকটিসের জন্য করতেছি। কিন্তু নর্মালি যখন ক্লায়েন্টের কাজ করবেন সে তো একটা পিএনজি ইমেজ নাও দিতে পারে, যদি দেয় তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো, যে আর কিছু করা লাগতেছে না। কিন্তু তারপরেও পিএনজি দিলেও দেখবেন যে পিএনজিটার কিছু কিছু জায়গায় থাকে। তো নর্মালি যদি ক্লায়েন্ট কখনো পিএনজি দেয়, সে কিন্তু যে একদম পারফেক্টলি পিএনজি দিবে তাও কিন্তু না। তখন আপনি তাকে বলতে পারেন যে এটার এক্সাক্ট মেইন যে ছবিটা এটা আমাকে পাঠান, তখন আপনি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ডিজাইনে ইউজ করলেন। তাহলে কি এটা ক্লিয়ার যে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমাদের কতটা জরুরি ডিজাইনে? সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টার বলে কথা না, যে কোনো ডিজাইনে, যে কোনো পোস্টার টেমপ্লেট বলেন, তারপরে হচ্ছে নাটক মুভি পোস্টারের জন্য। সো ব্যাকগ্রাউন্ড রিমুভটা জরুরি, এইটা জাস্ট মাথায় নেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা কত সুন্দর করা হবে, কত মানে শিখা লাগবে মানে রিমুভ করাটা। যেমন এই যে একটা পোস্টার, এই পোস্টারের ব্যাকগ্রাউন্ডটা যদি পারফেক্টলি রিমুভ না হতো তাহলে বা সাইড দিয়ে যদি থাকতো তাহলে কিন্তু দেখতে খারাপ লাগতো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা করা শিখি একেবারেই সুন্দরভাবে, যদিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আসলে অনেকভাবে করা যায়। আজকে আমরা টুলসে সিম্পল টুলসের মাধ্যমে করতে পারবো। এছাড়াও কিন্তু এআই টুলসও আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, সেগুলো আমরা পরবর্তীতে শিখবো। যেমন এই যে অ্যাডোবির একটা আছে, এখান থেকেও কিন্তু জাস্ট ইমেজ দিলে আপলোড করলে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। কিন্তু কথা হচ্ছে এআই তো আর মানুষ না, আমরা মানুষ। সো আমরা আমাদের মতো করে যতক্ষণ পর্যন্ত সুন্দর না হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো বললে ভুল হবে, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভটা আসলে এক এক সময় এক একভাবে করা হয়। সিম্পল ব্যাকগ্রাউন্ড যেগুলো সলিড কালার ব্যাকগ্রাউন্ড থাকে এগুলো এক ক্লিকে করা পসিবল, কিন্তু যেগুলো ব্যাকগ্রাউন্ড একটু ডিটেলস হয় সেগুলো একটু কষ্টকর হয়। আচ্ছা, সো আমরা
একটা ইমেজ নিয়ে আসি। মেইন ইমেজ, আজকে ফুল ক্লাস থাকবে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিলেটেড। ওকে আচ্ছা, একেবারে সহজটা আগে দেখি, আরেকবার রিভিশন দিই আমরা। সিম্পল, একেবারেই সিম্পল। যেমন এই যে একটা আমরা এই যে ইমেজটা নিয়ে আসলাম, দেখেন কোনো ওয়াটারমার্ক আছে, কত সুন্দর অ্যাডোবি স্টকের একটা ইমেজ আমরা ওয়াটারমার্ক ছাড়া নিয়ে আসলাম। এইটাকে নিয়ে এসে কী করতে হবে, ফার্স্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমরা আর্টবোর্ডে একদম পারফেক্টলি করে ফেলবো। এই জাস্ট বেশি না, হ্যাঁ এতটুকু করে উপরে চেক মার্ক দিলাম। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখন চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করতে পারি, ফার্স্ট আমরা হচ্ছে এটাকে আমরা রাস্টারাইজ করে কাজ করতে হবে। উইন্ডো উপরে মেনুবার থেকে উইন্ডো থেকে এখানে প্রপার্টিস যখন আমরা আনলাম উইন্ডো থেকে, প্রপার্টিস এদিকেও থাকবে, আপনাদের উপরেও থাকবে, এখানেও থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে। এখানে দেখেন যে কুইক অ্যাকশনের মধ্যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে লেখা। ওকে, তাহলে ফার্স্ট আমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো কত সুন্দরভাবে, অর্থাৎ সুন্দরভাবে এই জন্য হয়েছে কারণ এটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড ছিল, যার কারণে সে অনেক স্মুথলি কাজটা করে ফেললো। কিন্তু কথা হচ্ছে এইটা একভাবে করা যায়, আর একভাবে করা যায় কিভাবে, এই যে দেখেন আমরা তো উপরে মুভ টুল এগুলা এটা শেষ করছি, 3 নম্বরে এটা ল্যাসো টুল এটা শেষ করছি। তারপরে দেখেন এই টুলসগুলোর কাজ কি, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এখন কথা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের কাজ কি, দেখেন আমি যদি জাস্ট একটা ড্র্যাগ করি এই পর্যন্ত, দেখেন ও কিন্তু সাবজেক্টটাকে সিলেক্ট করলো। অথবা আমি যদি, আপনারা যারা একেবারে 2023-এরটা ইউজ করেন ফটোশপ, 22 থেকে ওই দিকেরগুলোতে মনে হয় এই অপশনটা নাই, অথবা এই অবজেক্ট সিলেকশন টুলটাই নাই। এখানে জাস্ট দুইটা টুলে আছে, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল। সো খেয়াল করবেন যে আপনাদের এই অবজেক্ট সিলেকশন টুলটা ছিল, মানে উপরেরটা ছিল না, নিচে দুইটা ছিল। আপনি যেটা এখন ইউজ করতেছেন এটা অবজেক্ট সিলেকশন টুল আছে? জি ভাই, আমি তো 23-টা ইউজ করছি। হ্যাঁ, তাহলে আগেরটাই ছিল না। তারপরে হচ্ছে আগেরটায় এই যে এইখানে স্পট হেলিং ব্রাশ টুলের এই জায়গাগুলোতে রিমুভ টুলটা ছিল না, যেটাতে রিমুভ টুলটা অ্যাড হয়েছে এখন। আচ্ছা ওকে, সমস্যা নাই। এই যে দেখেন কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে, যখন এইখানে যদি পার্সনটা ছাড়া অন্য কোনো প্রোডাক্ট থাকতো, জাস্ট আমরা কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট ওই প্রোডাক্টের উপর এরকম করে একটা ড্র্যাগ করতাম, তাহলে ওই তো অতটুকুই। দেখেন আমি জাস্ট অল্প একটু কিন্তু ড্র্যাগ করছি, দেখেন গলা পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়েছে ওইটুকু। হ্যাঁ, আমি যদি পুরা পার্সনটাকে করি তাহলে জাস্ট কি করব, অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট এই পার্সনের উপর একটা ক্লিক করলেই দেখেন সাইড দিকটা কিন্তু রেড টাইপের হয়ে গেছে। মুভ টুলে গেলাম, আমাদের কিন্তু সাবজেক্টটা সিলেক্ট হয়েছে। এখন জাস্ট কি করব, লেয়ার থেকে এই যে মাস্ক করে ফেলবো, তাহলে কি হবে, মাস্ক করে ফেললে ব্যাকগ্রাউন্ডটা দেখেন রিমুভ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা দুইভাবে শিখলাম। এখন কথা হচ্ছে এভাবেও করা যায়, এবং এই কুইক সিলেকশন টুলের নিচে, অবজেক্ট সিলেকশন টুলের নিচে দেখেন কুইক সিলেকশন টুল আছে। এই কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, আমরা মানে র্যান্ডমলি সিলেক্ট করতে পারবো। কিভাবে দেখেন, জাস্ট আমি মাউস দিয়ে এরকম করে করতেছি, ড্র্যাগ করতেছি, মানে মাউস দিয়ে আমার মতো করে আমি সাবজেক্টটাকে ধরার ট্রাই করতেছি। দেখেন জাস্ট এইভাবে কোনো কিছু চাপতে হবে না, কিবোর্ডের কোনো কিছু চাপতেছি না, জাস্ট এভাবে ড্র্যাগ করতেছি, সাইডগুলা দিয়ে কিন্তু হচ্ছে, মানে ও ধরে ফেলতেছে। তো এই যে দেখেন আমি পারফেক্টলি এটাকে ধরে ফেললাম। এখন কথা হচ্ছে সাইড দিয়ে যদি একটু চলে যায়, তখন কিবোর্ডের অল্ট বাটন চেপে জাস্ট এইভাবে জাস্ট করলে হচ্ছে, মাইনাস করলে হচ্ছে, অল বাটন চেপে ধরে একটু বড় করে নিই এটা। এটা কি বুঝলেন যে এই কুইক সিলেকশন টুলের কাজটা কি? আমি যদি আবার দেখাই, কন্ট্রোল ডি চাপি, ডি সিলেক্ট হয়ে গেল, এটা চলে গেল। আমি আবার কুইক সিলেকশন টুল, জাস্ট সিম্পল, কোনো কিছু কিবোর্ডে চাপতে হচ্ছে না, জাস্ট প্লাস করবেন, মানে একটা জায়গায় ধরবেন, ক্লিক করবেন, ক্লিক করে এভাবে জাস্ট করে ফেলবেন। এটা কি বুঝতে পারছেন কি করে ফেলবেন? আমি কি বোঝানোর ট্রাই করছি? হ্যাঁ, প্র্যাকটিস করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। যদি কি হয়, আপনার এই যে চুলের এই জায়গা থেকে একটু ধরেন যে বাড়তি হয়ে গেছে, যেটা আপনি চাচ্ছেন না, তখন জাস্ট কিবোর্ডের অল বাটন যায়, এই এখন কার্সারটার দিকে খেয়াল করেন, আমি কিবোর্ডের অল বাটন এখন কোনো কিছু কিবোর্ডে চাপতেছে না, এখন প্লাস করতে বলছে,
সাবজেক্টটাকে সিলেক্ট করতে বলতেছে। আমি যদি কিবোর্ডের অল বাটন প্রেস করে দেখেন মাইনাস হচ্ছে, তার মানে কি এখন আমি এইটুকু মাইনাস করতে পারতেছি। ওকে, প্লাস মাইনাস এইটুকুই, এই জিনিসটা জাস্ট বুঝলেই হয়েছে। তো এইভাবে করা যায়। তাহলে এই জিনিসগুলো আসলে সিলেকশনের মানে টুল, মানে সব সিলেকশনের জন্য ইউজ হয় এই টুলগুলো, ল্যাসো টুল সহ এই জিনিসগুলো সব সিলেকশন করার জন্য ইউজ করা হয়। এখন জাস্ট সিলেক্ট হয়ে গেল, কুইক সিলেকশন দিয়ে করার পরে জাস্ট মাস্ক করে দিলাম, মানে রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাবজেক্টটাকে আগে ধরেন যে নিয়ে আসলেন, হ্যাঁ সাবজেক্টটা নিয়ে আসলেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ধরেন একটা আর্টবোর্ডের মধ্যে একটা কাজেই করেন, সমস্যা নাই। ধরেন এইটা নিয়ে আসার পরে সাবজেক্টটা রিমুভ করলেন, রিমুভ করে এটাকে নিয়ে এসে সাইডে নিয়ে আসবেন। আমি যদি আবার দেখাই যে কুইক সিলেকশন অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম সাবজেক্টের উপরে, সাবজেক্টটা সিলেক্ট যখন হয়ে যাবে জাস্ট এই যে মাস্ক করে ফেললেন, অথবা কি করবেন কন্ট্রোল জে চাপবেন, কন্ট্রোল জে চেপে নিচেরটা তো থাকলোই, নিচেরটা তো ওখানে থাকলোই, উপরে যেটা মাস্ক হয়ে গেল এটাকে কন্ট্রোল টি প্রেস করে জাস্ট সাইডে নিয়ে আসবেন। তাহলে এটা কিসে কি হলো, এইটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, এর নিচে এখন লিখবেন অবজেক্ট সিলেকশন টুল, অথবা এটাকে বড় করে ফেলবেন, বড় করে এই যে সাইডে লিখলেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন কিন্তু সবগুলাই। ওকে, জাস্ট টাইপ টুলে দিয়ে লিখবেন যে এখানে কোন টুল দিয়ে এটা রিমুভ হইলো সেটা এখানে লিখলেন নিচে। ওকে, এরকম করে আমরা একেবারে সিম্পল যেটা প্রথমে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে সেটা, মানে এগুলো বোঝাবেন প্রত্যেকটা ক্যানভাসের মধ্যে, ধরেন যে একটা করে টুলসের নাম থাকবে, এখানে 4টা এরকম আর্টবোর্ড নেবেন, এটা করার পর এটাকে সেভ দিবেন। কিভাবে সেভ দিবেন এটা তো মনে হয় জানেন। এতটুকু হইলেও এটাকে ফাইলে গিয়ে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ, দেন এখানে ফরম্যাটটা হচ্ছে আপনার 6 থাকবে, এটাকে 7 করে দিবেন, দিয়ে ওকে করবেন। ওকে করে ধরেন যে ডেস্কটপে সেভ দিবেন, এটা এখানে অন লিখে ডেস্কটপে সেভ দিলেন, 101 লিখে, দিয়ে এটা জেপিজি হয়ে গেল। এখন এগুলো সবগুলোকে আবার ডিলিট করবেন, এখানেই এগুলা ডিলিট করলেন, তখন কি পিএসডি ফাইলটা পাচ্ছেন না। হ্যাঁ, আপনার যদি পিএসডি ফাইলও লাগে তাহলে আপনি সেভ অ্যাজ করবেন আগে, সেভ অ্যাজ যাওয়ার পরে ডেস্কটপ ধরেন সিলেক্ট করলেন, করে এখানে নাম দিলেন, আপনার যে কাজ করবেন সেটার নাম দিলেন, পিএসডি ফাইল সেভ হবে তখন। এখন একটু আগে যেটা করলাম এক্সপোর্ট থেকে, ওটা কিন্তু জেপিজি সেভ হয়েছে, ঠিক আছে। অর্থাৎ কাজ যদি আপনার ফুললি শেষ হয়ে যায়, জাস্ট ওটা জেপিজির দরকার হয় তাহলে জাস্ট জেপিজি সেভ করবেন। যদি পিএসডি ফাইলটাও লাগে তাহলে সবসময় সেভ অ্যাজ করবেন, সেভ অ্যাজ করে পিএসডি ফাইলটা সেভ করে নিয়ে তারপরে এগুলো সব ডিলিট করে দিলেন, এগুলো সব ডিলিট করলেন, কিবোর্ডে ডিলিট বাটন চাপলে ডিলিট হয়ে গেল। তো ডিলিট হয়ে যাওয়ার পর আবার আপনি অন্য যেটা আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করলাম, কুইক সিলেকশন দিয়ে করলাম, এরকম করে নাম থাকবে। আমি হোমওয়ার্কটা কীরকমভাবে বোঝাতে পারছি, না বুঝলে একটু বলেন যে বুঝি নাই। হোমওয়ার্কটা ঠিকঠাক মতো বুঝতে হবে। বুঝতে পারছি? একটু রেসপন্স করি, না পারলে বলবো কথা, ক্লাসের বিষয়গুলা এগুলো ক্লাসে শেষ হয়ে যাবে, সমস্যা নাই, জাস্ট বলতে হবে। ওকে, তাহলে বুঝতে পারছেন, সমস্যা নাই। তো এইভাবে হোমওয়ার্কটা করতে হবে। তারপরে হচ্ছে দেখেন ম্যাজিকন টুল, সাবজেক্টটা তো আমাদের লাগতো তাই না, সাবজেক্টটা আমি আবার নিয়ে আসি, কন্ট্রোল জেড চেপে সাবজেক্ট আবার ওগুলো নিয়ে আসি, জাস্ট সবগুলো ডিলিট করে দিয়ে এটাকে রাখি। এখন দেখেন এটাকে একটু বড় করে নেই। এখন দেখেন এখানে আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে দেখলাম, কুইক সিলেকশন টুল দিয়ে দেখলাম, ম্যাজিকন টুলটার কাজ কি। ম্যাজিকন টুলটা আসলে কখন কাজ হবে জানেন, নর্মালি একেবারেই সলিড কালারে, এখানে দেখেন একটু শ্যাডো আছে, কিন্তু আমি যদি এই ম্যাজিকন টুলটা দিয়ে কোনো একটা জায়গায় ক্লিক করি, ওই জায়গার যতটুকু এরিয়া আছে ও জাস্ট অতটুকুই সিলেক্ট করলো, দেখেন। সো ম্যাজিকন টুলটা কখন কাজ হবে জানেন, একেবারেই এক কালার, ধরেন যে এই যে পার্সনটা, এর পার্সনের নিচে শুধুমাত্র এই একটা কালারই আছে, তাহলে ম্যাজিকন টুলটা কাজে দিত। এখন দিচ্ছে না কেন, কারণ এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে এই কালারটাই নাই, আর এই ফেসেও শুধু এই কালারটাই নাই যে জাস্ট করবে আর কি। এক কথায় একেবারেই সলিড কালার, এক কালার যদি থাকে তাহলে সেখানে ম্যাজিকন টুলটা দিয়ে সিলেক্ট করা যায়। অর্থাৎ এগুলা ইমেজ অনুযায়ী কোন টুলস ইউজ করা হবে, মানে হচ্ছে বা হবে তার উপর করে আর কি। অর্থাৎ যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন
সেই টাইপের কোন টুলসটা দিয়ে কাজটা অনেক ইজি হবে, এই জন্য জাস্ট সব কিন্তু শিখে রাখা। এই ধরেন অনেক সময় ল্যাসো টুলটাও দরকার পড়ে সিলেকশনের ক্ষেত্রে, এইগুলাও কিন্তু দরকার পড়ে। ধরেন ম্যাজিকন টুলটা কিন্তু এখন এখানে দরকার পড়তেছে না, সো যখন যেখানে দরকার হবে কিন্তু কাজটা হচ্ছে এইটা, জাস্ট মনে রাখতে হবে ম্যাজিকন টুলের কাজ হচ্ছে এক কালার টাইপের কোনো কিছু মানে ঠাস করে ধরে ফেলবে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ও পুরো ইমেজের মধ্যে এতটুকু কালার শুধু এই জায়গায় পাইছে, যার কারণেই এই দেখেন গলার উপরের অংশ কিন্তু উঠে নাই, জাস্ট গলার এই অংশতেই উঠছে। তার মানে ও বুঝতে পারছে যে জাস্ট ওকে অতটুকু সিলেক্ট করার জন্যই ওকে ইউজ করা হচ্ছে, কিন্তু আসলে না, বিষয়টা হচ্ছে এইখানে আমরা ম্যাজিকন টুলের কাজ এখানে নাই, এই ইমেজে নাই। বোঝাতে পারছে কি যে ম্যাজিকন টুলটা আসলে সলিড কালার টাইপের, যেগুলো একেবারেই সলিড কালার এক কালার, সেগুলোকে ঠাস করে ধরে ফেলবে। ওকে, এতটুকু বুঝলেই হয়েছে। কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন তারপরে আমরা একটু হালকা কঠিন টাইপের কাজগুলো দেখি। ব্যাকগ্রাউন্ড রিমুভটা হয়তো আরও একটা ক্লাস লাগতে পারে, যেগুলো হচ্ছে হেয়ার মাস্ক টাইপের ইগুলা। আচ্ছা, তারপরে দেখেন এখানে এই যে ইমেজটা, কিন্তু অনেক সময় কি হবে জানেন, অনেক সময় এই টুলসগুলো দিয়েও কাজ হবে না, তখন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করা যায় পসিবল। মানে অনেক ধরেন ক্লায়েন্ট একটা এমন ক্রিটিক্যাল ইমেজ দিল যেটাতে কিনা এই টুলসগুলাই কাজ হচ্ছে না, তখন কিন্তু পেন টুল দিয়ে দিয়ে কাজ করতে হয়। তখন কিভাবে করবেন জানেন, এটা ওয়াটারমার্ক ইমেজ, আচ্ছা দেখেন এই যে একটা ইমেজ নিয়েছিলাম, ইমেজটা কিন্তু কোয়ালিটি একটু খারাপ। আচ্ছা, যখন একটু ক্রিটিক্যাল ইমেজ হবে ওইটা পেন টুল দিয়ে মূলত করা লাগবে। পেন টুলটা আজকে দেখাবো না, জাস্ট এই সিম্পল যেগুলো আছে এগুলো দিয়েই দেখাচ্ছি। আর এই যে দেখেন সিরিয়ালি, তাহলে আমাদের প্রথম মুভ টুল গেছে, এটা গেছে, থার্ড ল্যাসো টুল সহ এটা গেছে। আজকে আমরা অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিকন টুলটা দেখলাম। ক্রপ টুলটার কি কাজ কি, এখানে ক্রপ টুলের মাউস বাটন ক্লিক করলেই দেখেন ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, এই হলো পরের বিষয়। পার্সপেক্টিভ ক্রপ টুল এটা পরে লাগবে। জাস্ট ক্রপ টুল দিয়ে আর্টবোর্ডটা এভাবে ক্রপ করা যায়। ধরেন যে আর্টবোর্ডটা ছোট করে ফেললাম, ওকে, চেকমার্ক দিলাম, ওকে। তারপরে হচ্ছে এইটারও আপাতত দরকার নাই, এগুলোটারও দরকার নাই আপাতত। তারপরে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, এগুলোর দরকার আছে। ওকে, এগুলো আমরা আজকে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভটা কি আমরা প্রপারলি বুঝতে পারছি বলেন তো, যেভাবে দেখানো হইলো, যতটুকু দেখলেন বুঝতে জি পারছেন? ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তারপরেও আমি আর একটু দেখাই দিই। এখন কিন্তু খুব বেশি কিছু শিখবো না, জাস্ট যতটুকু দেখাচ্ছে এতটুকু জাস্ট প্র্যাকটিস করেন। আর আসলে সবাই যদি এক হইতেন তাহলে হয়তো নতুন নতুন বেশি বেশি টপিক আমরা ধরতে পারতাম। এই জন্য বেশি বেশি নেওয়া হচ্ছে না, কারণ যারা একটু পিছনে পড়তেছে তারা যেন আসলে এক হইতে পারে। এক কথায় যেমন এখানে যে নিশাত না কি আপু, ওই আপুর নামে ভুলে যাই, ওই আপু দেখলাম যে অসুস্থ ছিল, নাশিতা আপু। নাশিত আপু। তো ওই আপু দেখলাম একটু অসুস্থ, আজকে মনে হয় ক্লাসে উনি আসে নাই। সো আমি চাচ্ছি যে যারা একটু হালকা, সবাই তো আর একরকম না, সবার মানে মাথার ক্যাপাবিলিটিও একরকম না, একই জিনিস এক একজন এক একভাবে বুঝে। সো আমি চাচ্ছি যে এখন আপাতত যতটুকু শিখতেছেন এতটুকু সবাই পারফেক্টলি শিখেন। আর যারা একটু পিছনে পড়তেছে তারা জন্য জাস্ট মানে অ্যাডজাস্ট করার সময়টা পায়, মানে বেশি বেশি টপিক হইলে তখন সে ধরতে পারবে না। তাই সবার জন্যই, সবার সুবিধার্থেই আপাতত খুব বেশি জিনিস কিছু দেখাচ্ছে না। আর প্রথম অবস্থায় অনেক বেশি কিছু করলে আপনাদের নিজেদেরও মাথা মতো খারাপ হয়ে যাবে। আচ্ছা, এইটাকে যদি আমরা রিমুভ করি তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, এখানে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করলেই ও ওর মতো ধরে ফেলবে। দেখেন ধরে ফেলছে। ওকে, এভাবে করা যায়। এছাড়াও দেখেন উপরের এগুলো কি বলবো আমরা, মেনুবার থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে এখানে লেখেন সাবজেক্ট লেখা আছে। সো উপরে মেনুবার থেকে সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করলেই দেখেন ও সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেললো। ঠিক আছে, সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেললো। এখন জাস্ট আমরা মাস্ক করে ফেলবো, এখানে মাস্ক করে ফেললাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন এই যে মাস্কের যে ব্ল্যাক অংশটা এটা এবং ফেসটা হোয়াইট শেপের একটা হয়ে গেছে, এখানে জাস্ট ডাবল ক্লিক করলে আরেকটা পপআপ আসবে। এখান থেকে আমরা আরেকটু
ধরেন যে কোথাও যদি কোনো প্রবলেম থাকতো তাহলে আমরা সেটাকে সুন্দরই করতে পারতাম। এখানে রিফাইন ইটস ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুল দিয়ে ধরেন সাইডে যদি কোথাও জায়গা যদি থেকে থাকতো তাহলে আমরা সেগুলোকে সুন্দর করে কাস্টমাইজ করতে পারতাম। ধরেন যে চুলের এই জায়গায় একটু সাদা আছে, আমরা এই জায়গায় জাস্ট ক্লিক করলাম, ওটা কিন্তু চলে যাবে। তারপরে দেখেন এইখানে জাস্ট কি করতে হবে, এই যে আউটপুট সেটিং এর এখানে গিয়ে জাস্ট এই যে বক্সটা আছে এখানে চেক মার্ক দিবেন। তাহলে দেখেন আপনি একটু খেয়াল করেন পার্সনটাকে চুলের উপরের অংশ খেয়াল করেন, একটু চেঞ্জ আসবে। কিরকম চেঞ্জ আসবে দেখেন, যে ওর সাইডগুলা দিয়ে একটু সাদা সাদা কিন্তু একটা ভাব ছিল, চুলের সাইডগুলা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা চুলের সাইডগুলা দিয়ে একটু সাদা সাদা ছিল। আমি যদি এটাকে চেকমার্কটা তুলে দিই দেখেন ওই সাদা সাদা এটা রয়ে গেছে, থাকতেছে। জাস্ট এটাকে চেকমার্কটা দিলে দেখেন একটু পরিবর্তন কিন্তু আসে। মানে চুলের সাইডগুলো একটু ফেড হয়ে গেছিল। এটা দেওয়ার পরে চেকমার্কটা দেওয়ার পরে কি হলো, ওইটা রিফাইন হলো জিনিসটা। অ্যান্ড তারপরে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি ফেদার, স্মুথ অ্যান্ড কন্ট্রাস্ট। এখন কথা হচ্ছে ফেদার, স্মুথ, কন্ট্রাস্টগুলা কি দেখেন। স্মুথ জিনিসটা হচ্ছে কি স্মুথ করবে নর্মালি, অর্থাৎ সাইডগুলা দিয়ে মানে যে পার্সনটা আছে পার্সনের সাইডগুলা দিয়ে স্মুথ হবে। আর ফেদার হচ্ছে একটু ফেদ হয়ে যাবে। ফেদ জিনিসটা কি আসলে বোঝাই, যেমন সাইডে যে জায়গাগুলো আছে এগুলো যদি একটু জুম করি দেখেন, ফেদার যদি বাড়াই দেয় তাহলে কি হয়, এই দেখেন সাইডগুলো দেখেন কি হচ্ছে, কি বুঝতে পারতেছেন যে একটু ফেদ হচ্ছে, তার মানে এটাকে বোঝাই যাবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। সো এই জিনিসটা একেবারেই সিম্পল না যে ফেদ জিনিসটা কি। ফেদ জিনিসটা একটু দেখেন, এগুলো কাজগুলো আসলে করে করে দেখতে হবে। দেখেন সাইডগুলো একটু আমি ফেদ যত বাড়াই দিচ্ছি তত ফেদ হয়ে যাচ্ছে, মানে ব্লার হয়ে যাচ্ছে সাইডগুলা। সো এখানে আসলে প্রত্যেকটা ইমেজের জাস্ট 0.5 করলেই এনাফ হয়। তবে এটা ইমেজ মানে করা হয় আর কি, ইমেজের যতটুকু পর্যন্ত না ক্লিয়ার হচ্ছে ততটুকু পর্যন্ত ফেদ আমরা দেই। ধরেন যে এখানে 3.2-তে ওকে আসছে। অ্যান্ড কন্ট্রাস্টটা কি, কন্ট্রাস্টটা জাস্ট একটু হালকা বাড়াই দিব। এগুলাতে অল্প অল্প দেওয়া লাগে, স্মুথটা এরকম লাগে না। কন্ট্রাস্টটা একটু হালকা বাড়াই দিয়ে জাস্ট ওকে। তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর স্মুথলি রিমুভ হয়ে গেছে। আমরা এখন চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারি। আমরা লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে এখানে যাব, এখান থেকে যাব সলিড কালারে, সলিড কালার থেকে যে কোনো কালার আমরা দিতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে আমরা মোটামুটি কয়েকভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। ক্লাস রেকর্ডটা খুব সুন্দরভাবে দেখবেন, দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেভাবে আমি দেখাইলাম ওইভাবে আলাদা আলাদা সেভ করে ফেলবেন। অ্যান্ড যখন হয়ে যাবে তখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ওকে। তারপরে দেখেন এই পার্সনটাকে হালকা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ মূলত এইভাবেই করা যায়। আরও একভাবে করা যায় একেবারে, যেগুলা একেবারেই প্রফেশনালি যারা করে, অনেক ক্রিটিক্যাল টাইপের প্রোডাক্ট থাকে, সেগুলোকে আসলে এই টুলসের মাধ্যমে এগুলো পারফেক্টলি রিমুভ করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে পেন টুল দিয়ে করা হয়। এটা নেক্সট ক্লাসে দেখাবো না, নেক্সট ক্লাসে ওইটার সাথে অন্য কোনো টপিক ধরাই দিব। তবে আজকে মূলত এগুলাই থাকবে। এবং হালকা একটু ইমেজের এডিট আমরা শিখি, সেটা কীরকম দেখেন। এই পার্সনটাকে আমরা যদি একটু হালকা এডিট করি, নর্মালি এটা আসলে নেক্সট যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের মধ্যেও এগুলো পাবেন, তবে আজকে একটু হালকা টাচ দিয়ে রাখি জাস্ট। এই যে দেখেন এই যে পার্সনটা আছে, এটা একটু কোয়ালিটি আমরা একটু বাড়াবো। সেক্ষেত্রে কি করতে পারি, আমরা যাব উপরে মেনুবার থেকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। কোথায়, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। অনেকেরই থাকবে, অনেকের এটা থাকবে না। এটা একটা আর কি বলে মনে আসতেছে না। যাই হোক, ক্যামেরা র ফিল্টার যদি না থাকে কারো আমাকে বলবেন, আমি ওইটা করে দিব না। একটা আছে ওইটা জাস্ট কি আর নামটাই মনে পড়তেছে না। যাই হোক ওইটাই দিয়ে দিব না আপনাদের, ওইটা জাস্ট করলেই অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে। সো ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে। এখানে মূলত বিশাল হিউজ একটা চ্যাপ্টার, একটা ইমেজের কোয়ালিটি। আমরা যেমন দেখি যে বিভিন্ন যারা ফটোগ্রাফি করে, কোনো বিয়ের প্রোগ্রাম বা কোনো তারা দেখবেন যে এই ক্যামেরা র ফিল্টারের কাজ তাদের থাকবে, কারণ তাদের ইমেজগুলো এডিট মূলত এখান থেকেই করা হয়। এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডো, হোয়াইটস, ব্ল্যাকস, এগুলো আসলে একদিনে পসিবল না। মানে এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস থাকবে, সমস্যা নাই। তবে আজকে জাস্ট ইমেজের কোয়ালিটি হালকা একটু বাড়াবো। কোথায় থেকে জানেন, এখানে জাস্ট আমি এই যে এটা একটু বাড়াই দিব হালকা, এক্সপোজারটা একটু কমায় বাড়াই দেখবো। ইমেজের উপর আসলে ডিপেন্ড করে এগুলা, জাস্ট এগুলো বুঝতে হবে, এগুলোর উপর একটু হালকা পড়াশোনা আছে। স্যাচুরেশন একটু বাড়াই দিলাম, ক্লিয়ারিটি একটু বাড়াই দিব,
দেওয়ার পর নিচে আসবো, একেবারে নয়েজ রিডাকশনটা একবারে ফুল করে দিই। তাহলে দেখেন এইরকম অবস্থা ছিল, এইরকম আমরা করে ফেললাম। ওকে, মানে এটা ইমেজের উপর ডিপেন্ড করে আসলে। নর্মালি এই ইমেজের সাথে এটা হাইলাইটস, তাহলে দেখেন মানে কিরকম পরিবর্তন। এরকম একটা ইমেজ ছিল, আমরা এরকম করে ফেললাম, দিয়ে ওকে করলাম, এটা হয়ে গেল। অ্যান্ড দেখেন আমরা একটা ইমেজে কিন্তু বেসিক করলাম, মানে হালকা এডিট করলাম আর কি, কিন্তু থাম্বলাইনের জন্য বা বিভিন্ন নাটকময় পোস্টারে ওগুলা আসলে অনেক বিস্তারিত ইতিহাস আছে, ওগুলো আমরা শিখবো আস্তে আস্তে, সমস্যা নাই। আর নেক্সট ক্লাসে আমাদের এই পর্যন্ত উপর থেকে মোটামুটি 5টা টুলসের কাজ আমরা দেখছি। তারপরে নেক্সট 5টা না, এগুলো আপাতত লাগবে না, এই যে এই জিনিসগুলা এখান থেকে আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো দেখবো। এখানে স্পট হেলিং ব্রাশ টুল, রিমুভ টুল, হেলিং ব্রাশ টুল, পাথস টুল, কন্টেনার মুভ টুল, রেড আই টুল, এগুলো আমরা নেক্সট ক্লাসে ওই পেন টুল দিয়ে কীভাবে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ওগুলোর সাথে, ওইটার সাথে আমরা এই টুলসগুলো নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ।